মানুষ বা পশু পাখির বেঁচে থাকার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। এক কথায় বলতে গেলে গাছ আমাদের ও প্রকৃতির পরম বন্ধু। তবে পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যেগুলো আপনাকে চমকে দিতে বাধ্য করবে, যার অসাধারণ সৌন্দর্য ও ভয়ানক কাঠামো দেখে আপনি বলবেন এগুলো গাছ নয়, এরা এলিয়েন। বাওবাব ট্রি। এই গাছ মূলত পাওয়া যায় শুষ্ক ভূমিতে, বিশেষ করে আফ্রিকা এবং আরবের মরু অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমিতে। এই গাছগুলো দেখলে মনে হবে কোনো গ্রহ থেকে এসব গাছ এসে পড়েছে। এই গাছ মাটি থেকে প্রায় 75 ফুট লম্বায় বেড়ে উঠতে পারে, তবে একেবারে মাথায় ছাতার মতো কিছু ডালপালা ছড়ানো থাকে। তবে বছরের 12 মাসের মধ্যে 9 মাসে এই গাছে কোনো পাতা থাকে না। এদের ভীষণ মোটা গুঁড়িতে বর্ষার পানি জমিয়ে রেখে পিপাসা মেটায়। সবচেয়ে অবাক বিষয় হলো এই গাছ কয়েক হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ড্রাগন ব্লাড ট্রি। যদিও এই গাছের নামটি শুনতে বেশ ভয়ানক লাগে, তবে এই গাছটি দেখতে বেশ অদ্ভুত এবং সুন্দর লাগে। ইয়েমেনের সানা দ্বীপে প্রায় 650 বছরেরও বেশি সময় ধরে এই গাছটি অনেক ঘটনার, অনেক পরিবর্তনের সাক্ষী হয়ে প্রকৃতির বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে আজও। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো গাছটির অভ্যন্তরে মানুষের মতো রক্ত রয়েছে। লাল রক্ত বেরিয়ে আসবে যখন আপনি গাছটি কাটার চেষ্টা করবেন। এছাড়াও এই গাছের বিভিন্ন অংশ হোমিওপ্যাথির কাজে লাগে, যেমন গাছের মূলের কষ টুথপেস্ট বানাতে ব্যবহার করে এবং রজন এর গভীর লাল রং ছাপানো কাজে ব্যবহার করা হয়। উইস্টেরিয়া ট্রি। জাপানের 144 বছরের পুরনো উইস্টেরিয়া গাছ। এই সুন্দর ফুল গাছটি আসলে মটর পরিবারের সদস্য। গাছটির ফুল বেশি দিন স্থায়ী হয় না, তাই জাপানিরা এই সময়টা উদযাপন করে ফুল দেখে। এই ফুলের গাছটি বিভিন্ন রকমের স্পন্দনশীল রঙের হয়ে থাকে, যেমন সাদা, গোলাপি, বেগুনি এবং নীল রঙের। জায়েন্ট স্কুয়ার ট্রি। এই উদ্ভিদকুলের বিশাল প্রজাতির আশ্চর্যজনক গাছ। এটা পৃথিবীর সবচেয়ে বড় গাছ বলে মনে করেন বিজ্ঞানীরা। জায়েন্ট স্কুয়া আপনি খুঁজে পেতে পারেন ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডা বনে। ওক ট্রি। এটা খুব সাধারণ এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। সাধারণত এই উদ্ভিদের কাঠের জন্য এটা সারা বিশ্বে বিখ্যাত। উত্তর আয়ারল্যান্ডে 1800 শতক থেকে এই গাছগুলো ছায়া দিয়ে যাচ্ছে এবং তৈরি করেছে রহস্যময় এক সৌন্দর্য। এছাড়াও এই গাছের ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। রেইনবো ইউক্যালিপটাস ট্রি। এই গাছটি দেখে মনে হবে বিভিন্ন রং দিয়ে দেওয়ালে আঁকা হয়েছে। গাছটি বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে গাছটির ভেতরে বিভিন্ন রঙের স্তর দেখা যায়। অনেকটা রংধনুর বেশে দেখা পাওয়া যায় এই উদ্ভিদকে। এটা সাধারণত লকেইলের উত্তর গোলার্ধের স্থানীয় অঞ্চল, যেমন নিউ গিনি এবং নিউ ব্রিটেনে পাওয়া যায়। ম্যাপল ট্রি। এটা অপেক্ষাকৃত অন্যান্য মাসের তুলনায় বসন্ত এবং গ্রীষ্মকালে বেশি দেখা যায়। সাধারণত এই উদ্ভিদে চোখ জুড়ানো অনেক রঙের সংমিশ্রণ রয়েছে, যেন দেখলে মনে হবে গাছটিতে আগুন ধরেছে। এই গাছটি জাপানের অরিগনের পোর্টল্যান্ডে দেখা পাওয়া যায়।